আজকে ছিল আমার নিরামিষ। আজকে যেহেতু সোমবার, আমি একদিন উপাস থাকি বা উপাস থাকতে না পারলে আমি আজকে নিরামিষ খাই। তো আজকে আমি নিরামিষ ভাবলাম যে সব দিনই আলু সোয়াবিন বা পনির দিয়ে করা আলুর তরকারি সব দিন ভালো লাগে না, মাঝে মাঝে মুখের একটু টেস্টও মানে ভিন্নতা আনা উচিত টেস্টের। তো আজকে ভাবলাম যে শুক্তা করা যাক। এর আগেও আমি তোমাদের সাথে শুক্তার রেসিপিটি শেয়ার করেছি। তো আজকে ভাবলাম যে আবার তোমাদের সাথে আমি শেয়ার করি। হাতের কাছে আমার যা ছিল আমি তাই দিয়েই শুক্তা বানাবো, কারণ শুক্তার ভিতরে অনেক সবজি দেওয়া যায়। শীতকালে শীতকালীন সবজি, গরমকালে মানে গরমকালের সবজি। তো এখানে আমি ডাঁটা দিয়েছি, পেঁপে, করলা, আমার হাতের কাছে যা ছিল আর কি, কাঁচকলা, বেগুন দিয়েছি, পেঁপে দিয়েছি। আর সজনে ছিল না, তো সেটা আমি দেইনি। বিভিন্ন কিছু দেওয়া যায়, বরবটি দেওয়া যায়। তো এখানে আমি আলুও দিয়েছি। আমার হাতের কাছে যা ছিল, বললাম তো যে আমার ঘরে যা ছিল সেটা দিয়ে আজকে আমি শুক্তা রান্না করছি। এবং এই নিরামিষ আইটেমটা আমার খুবই প্রিয় একটা আইটেম। তোমরাও চাইলে বাসায় করতে পারো। সব সময় রেগুলার এক আইটেম করলে ভালো লাগে না কারো মুখেরই। তো আজকে ভাবলাম যে একটু অন্যরকম আমি একটা রেসিপি শেয়ার করতে। আর আজকে যেহেতু নিরামিষ, তো বাসার সবার জন্যই নিরামিষ করছি। এখানে বেগুন ভাজি আর আলু ভাজি করব আমার ছেলের জন্য। তো এই ছিল আমার শুক্তার হচ্ছে আর কি, সব গুছিয়ে নিয়েছি আমি, সবজিগুলো কেটে ধুয়ে। এখন আমি এগুলোকে ভেজে নিব, কারণ শুক্তার সবজিগুলো রেডি করাই আসলে ঝামেলা। কারণ একবার রেডি হলে কিন্তু রাঁধতে বেশি টাইম লাগে না। তো সব সবজিগুলো আমি একটু একটু করে ভেজে নিব। এই যে এখানে আমি কাঁচকলা ভেজে নিচ্ছি। এখানে কিন্তু হালকা জল দিয়েছিলাম আমি সেদ্ধ হওয়ার জন্য। তো একটু সেদ্ধ হলে আমি এটাকে উঠিয়ে নিব। তারপর আমি বেগুনগুলোকে এখানে ভেজে নিয়েছি। এই যে দেখো, বেগুনগুলো কিন্তু ভালোভাবে ভাজা হয়ে গেছে। এখন বেগুনগুলো আমি উঠিয়ে নিব। তারপর আমি এখানে ভাজবো কাঁচকলা, কাঁচকলা না সরি, পেঁপে, ডাঁটা আর হচ্ছে আলু। এই তিনটাকে আমি একসাথেই দিব, কারণ তিনটাই সেদ্ধ হতে একটু টাইম লাগবে। তো ভাবলাম যে তারপর এগুলো আমি একটু জল দিয়েছি আমি সেদ্ধ হওয়ার জন্য, কারণ ডাঁটা খুবই শক্ত, সেদ্ধ হবে না, পেঁপেও তাই। তো এটাকে আমি একটু জল দিয়েই সেদ্ধ করেছি। এই যে এখন কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আমি হালকা তেলে এগুলোকে ভেজে নিচ্ছি। এখন আমি এটাকে নেড়ে চেড়ে তারপরে আমি এটাকে উঠিয়ে রাখবো। আমার সবজি কিন্তু ভাজা প্রায় শেষ। এখন আমি বড়াগুলোকে ভেজে নিব। এখানে আমি মটর ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেগুলোকে আমি বড়া করে ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। তারপরে এই যে বড়া আমি ভাজবো। বড়াগুলোকে তেলের ভেতর দিয়েছি। এখন একটু উল্টে পাল্টে আমি এগুলোকে ভেজে নিব। তারপর আমি এগুলোকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। বড়ার ভেতর কিন্তু আমি লবণ দিয়েছি, হলুদ দিয়েছি। চাইলে একটু মরিচের গুঁড়াও দিতে পারো। তো আমার ছেলে যেহেতু ঝাল খায় না, আমি মরিচের গুঁড়া দেইনি, কাঁচা মরিচ আমি ইউজ করিনি। আমি শুধু লবণ আর হলুদ দিয়েছি আর একটু জিরার গুঁড়া দিয়েছি। তারপরে দেখো ফোড়নে আমি এখানে দিচ্ছি রাঁধুনি, তারপরে হচ্ছে অনেকে পাঁচফোড়ন ইউজ করে, তো আমি পাঁচফোড়ন দিচ্ছি না। আমি এখানে রাঁধুনি, তেজপাতা আর একটা শুকনো লঙ্কা দিচ্ছি। অনেকে কিন্তু লঙ্কা ছাড়াও শুক্তা করে, তো আমার আজকে মনে হলো যে লঙ্কা দিয়ে আমি শুক্তা করি। তারপরে একে একে আমি সবজিগুলো এখানে অ্যাড করে দিচ্ছি। আর আমি করলাও কিন্তু ভেজে নিয়েছি, সেটা আমি তোমাদেরকে দেখাতে ভুলে গিয়েছি। তো সব সবজিগুলো আমি অ্যাড করব এখানে। এগুলোকে আমি এখন উল্টে পাল্টে ধীরে ধীরে ভেজে নিব। আর এখানে কিন্তু আমি অল্প হলুদের গুঁড়াও ইউজ করেছি। এখানে আমি দিয়ে দিচ্ছি এখন রাঁধুনি বাটা আর হচ্ছে সরিষা বাটা। এইটাই কিন্তু মাস্ট, রাঁধুনি বাটা, যেটা রাঁধুনি আর সরিষা, তাছাড়া কিন্তু একদমই শুক্তা জমবে না এবং টেস্টও লাগবে না। এই দেখো আমি কিন্তু সামান্য হলুদও দিয়ে দিয়েছি হালকা কালার আসার জন্য। একদম সাদা আমার ভালো লাগে না, তো আমি এখানে হালকা হলুদ এখানে আমি ইউজ করেছি। তারপর এগুলোকে আমি ধীরে ধীরে ভেজে নিচ্ছি। এখানে আমি কাঁচকলাগুলোও দিয়ে দিয়েছি। তারপরে এর ভেতরে দিয়ে দিলাম হালকা জল।
হালকা সেদ্ধ হওয়ার জন্য, কারণ সেদ্ধ হয়েইছে, জাস্ট আমি হালকা জলটা অ্যাড করে দিচ্ছি। তারপরে এখানে আমি একটু আবার নেড়ে নিব, নেড়ে নিয়ে আমি করলা ভাজিগুলোও কিন্তু দিয়ে দিয়েছি, করলাগুলো। আর শুক্তার কিন্তু আরেকটা মেইন ইনগ্রিডিয়েন্ট হচ্ছে করলা। এইটা দিলে কিন্তু একটু তেতো ভাব আসবে, যেটা খুবই মজা লাগবে খেতে। তারপরে ঝোলটা ফুটে উঠলে এর ভেতরে আমি দিয়ে দিয়েছি দুধ। এখানে আমি লিকুইড দুধও ইউজ করেছি, আর তার সাথে একটা আমি গুঁড়া দুধও দিয়েছি। গুঁড়া দুধ দিলে কিন্তু সব কিছুর টেস্ট কিন্তু বহুগুণে বেড়ে যায়, অনেক মজা লাগে খেতে। এজন্য আমি এখানে গুঁড়া দুধ আর লিকুইড দুধ একসাথেই দিয়ে দিলাম। তারপরে এটা একটু ফুটে উঠলে এখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি বড়াগুলো। এখন বড়াগুলো দিয়ে আমি আরেকটু নেড়েচেড়ে নিব। বড়াগুলো আমি বেশি নাড়াচাড়া করবো না, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। ধীরে ধীরে আমি এর ভেতরে আর কি দিয়ে দিচ্ছি, যাতে ঝোলগুলো এর ভেতরে ঢুকে যায় এবং খেতে অনেক মজা হয়। এই রেসিপিটি কিন্তু অবশ্যই বাসায় তোমরা ট্রাই করে দেখো, আমার কাছে খুব ভাল লাগে। নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি, যা মুখের স্বাদ বদল করে এবং মুখে কিন্তু যাদের রুচি নেই বা যাদের নিরামিষ একদমই পছন্দ না, তাদের জন্য কিন্তু এই আইটেমটি মাস্ট। তোমরা কিন্তু এই আইটেমটা অবশ্যই বাসায় ট্রাই করে দেখতে পারো, আমার খুবই প্রিয় একটা আইটেম। এই যে দেখো এখন কিন্তু হয়ে গেছে, একদমই কিন্তু শুকিয়ে এসেছে। আমি হালকা ঝোল রেখেছি এবং নামানোর আগে কিন্তু আমি একটু চিনি দিয়েছি, আর এর ভেতরে কিন্তু লবণ স্বাদ অনুযায়ী অ্যাড করেছি, এটা আমি বলতে ভুলে গেছি। তো ভিডিও করতে করতে অনেক কিছু আসলে ভুলে যাই, বলতে মনে থাকে না। তো আজকের মতো এ পর্যন্তই। তোমাদের যদি রেসিপিটি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক দিও।